হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি তো গ্রামে এসেছি খালাদের বাড়িতে, এবং আমার এই খালাতো ভাই আজকে নৌকা বাদে কীভাবে জাল পেতে মাছ ধরবে নদীতে সেটা দেখাবো। গ্রামের সব ধরনের মানুষজনই কম বেশ মাছ ধরতে পারে, নদীতে হোক আর পুকুরে হোক। এটা কপোতাক্ষ নদ। এই নদীর ধারে যাদের বাড়ি রেগুলারই তারা মাছ ধরে। প্রথমে আমি এই ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে নৌকা নেই, কিভাবে জাল পেতে মাছ ধরবেন। তো বলল, তুমি শুধু দেখো আমি কিভাবে মাছ ধরি। মনের ভিতরে প্রশ্ন আসলো, নৌকা বাদে কীভাবে ভেসে জালটা বাঁধবে। তখনই কাছে যেয়ে দেখি যে ছোট্ট একটা চারকোনা বসার মতো কিছু একটা তৈরি করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি। শোলা, বাঁশ ও চাটাই দিয়ে এই ভাসান জাতীয় কিছু একটা তৈরি করেছে, যেটা দিয়ে নৌকার কাজ করা যাবে, এপার থেকে ওপার, এবং বেয়েই নৌকার মতো বেয়েই অনেক দূর যাওয়া যাবে। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য। এবং আমি যে কিছুক্ষণ বসে দেখলাম যে সত্যিই তো, এটা তো ডুবছে না। তারপরে দেখলাম এই জিনিসটা আবার ভাই তালা মেরে রাখছে। যখন চাবি দিয়ে সেটা খুললো, তারপরে দেখলাম ঠিক নৌকার মতো করেই বেয়ে নিয়ে যাচ্ছে। আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম যে এটা তালা মারার কি আছে। বলল যে এমন কয়েকটা ভাসান তৈরি করেছে, কিন্তু কেউ না কেউ এই সাইডতে ওই সাইডে নিয়ে হারিয়ে ফেলে এবং মাছ ধরতে নিয়ে চলে যায়। দেখতে আমার ভালোই লাগছিল। মনে হচ্ছিল যে এটার পরে বসে যদি আমি নৌকার সেই ফিলটা পেতাম। আমি নৌকায় উঠতে খুব পছন্দ করি, যদিও আমি পাই না। তো তারপরে ভাইকে দেখে মনে হচ্ছিল যে এটাই বসে আমি কিছু দূর বেয়ে বেয়ে যাই। এটাতে করেই সারা বছর এই ভাইটা মাছ ধরে, এবং বর্ষাকালে তিনি প্রচুর মাছ ধরেছেন। এই যে জালটা পাতবে, এটার জন্য যে তাদের যে ঘাট এবং কিনারটা তার থেকে বেশ দূরে চলে যাচ্ছে, এবং 25 থেকে 30 হাতের যে জালটা উনি এনেছেন সেটাই পাতবে। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। ভাইয়ের এই জাল পাতা এবং এই যে নৌকার মতো ভাসানটা তৈরি করা, আমার এটা ভালোই লেগেছে। এই জালটা বাঁধার জন্য বেশ দূর চলে গেল নিজেদের ঘাট থেকে, এবং ওখানেই একটা খুঁটি পোতা আছে পানির ভিতরে, যেটাতে উনি ওই জালটার এক সাইড বেঁধে আবারও ঘাটের কিনারে চলে আসবে। ছোট মাছ ধরার জন্য জালগুলো নাকি নদীর কিনারায় বাঁধতে হয়, খুব কাছাকাছি। মাঝখানের দিকে যে জালগুলো পাতা হয় সেই জালে বড় মাছ হয়। তো এখন যেহেতু ভাই ছোট মাছ ধরতে এসেছে, তাই নদীর ঘাটের কিনারায় বাঁধছে, এই সাইড থেকে ওই সাইডে। মায়া, ঝিয়া, পুঁটি, ট্যাংরা ও জিয়েল মাছ, এই মাছগুলো নদীর কিনারার দিকেই থাকে। সেটাই আমাকে বলল যে এজন্য এই জালটা নদীর কিনারায় বাঁধছি। আর এই জালটা এখন বিকাল 5টা বাজে। এখন যদি পাতে তো রাত 10টার দিকে উনি আবারও আসবে চেক করতে যে মাছ বেঁধেছে কিনা, এবং তার কথা অনুযায়ী এই সময়ের ভিতরে যে মাছ হবে 3 থেকে 4 কেজি মাছ হবে। এবং এই মাছ রাত 10টার দিকেই তোলার কারণ যে সকালবেলা যদি আসে, সকালে অনেকবার উনি এই মাছ তুলে নিয়ে গেছে। মাছের পরিমাণ বেশি হলেও মাছগুলো পচে যায়, সেগুলো আর নিতে পারেন না। উনি পেশায় একজন কৃষক হলেও ওনার বাসায় 7 থেকে 8 জোড়া জাল আছে বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য। মাছ ধরাটা ওনার কাছে একটা নেশায় পরিণত হয়ে গেছে। উনি এই মাছগুলো ধরে বিক্রি করেন না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দেন, তাতে উনি খুশি। মাছ ধরতে কারই না ভালো লাগে, আরও যদি হয় নদীর ধারে বাড়ি, তাহলে তো কোনো কথাই নেই। ভাইয়ের কথা অনুযায়ী ভাই একাই মাছ ধরেন না, কম বেশ নদীর ধারে যাদের বাড়ি প্রত্যেকেরই বাসায় জাল আছে, এবং প্রত্যেকেই 1-2 দিন পর পর করে মাছ ধরে। আমি কখনো এভাবে জাল পেতে মাছ ধরা দেখিনি, তবে আমার দেখতে ভালোই লাগছে। জালটা যেখানে বেঁধে এসেছে তার থেকে বেশ দূর চলে এসেছে, এবং আরও একটু দূরে যেয়ে জালটা শেষ হবে। ভাইয়ের এই জাল অনুযায়ী 2 সাইডে 2টা খুঁটি পোতা আছে। জাল টেনে বাঁধার সময় এই যে অনেকগুলো পট দেখা যাচ্ছে,
এর ভিতরে এগিয়ে এসে কিছুক্ষণ নাড়া দিয়ে দিল এবং বলল যে ছোট মাছগুলো এই পটের নিচে বেশিরভাগটাই থাকে। পড়ন্ত বিকালে নদীর ধারে এসে এই মাছ ধরার দৃশ্যটা দেখে বেশ ভালোই লাগছে। জাল অনেকটা শেষের দিকে চলে এসেছে, কিন্তু মাঝখানে জালটা একটু জড়িয়ে গেছে, আর জড়িয়ে গেলে জালটা আরটা অনেক খাটো হয়ে যাবে এবং মাছ ধরতে পারবে না, মাছ উঠবে না। তো ভাই ওখানে দাঁড়িয়ে গেল এবং সে জালটা ঠিক করলো। তারপরে আবার কিনারে আসার চেষ্টা করছিল। সে তার খুঁটি পর্যন্ত চলে আসলো এবং ওই খুঁটিতে আবারও সেই জালটা শেষ পাশটা বেঁধে দিল এবং ভাই আশা করছে যে আজকে যে জালটা বেঁধেছে উনি, এটাতে আগামীকাল বেশ কিছু মাছ পাবে। অনেকটা সন্ধ্যা নেমে গেছে, মাগরিবের ওয়াক্তটাও চলে এসেছে। তো আমি নদীর তীরে আর থাকবো না, ভাইয়ের জাল পাতাটাও শেষ। ভাই এই যে জালটা খুঁটিতে পরিয়ে দিল এবং এখন ভাইও এখান থেকে চলে যাবে। তো কে কে এইভাবে মাছ ধরা দেখেছেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।